যে পার্ট গুলো বোঝাবো সেই পার্ট গুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস এর যে প্রবলেম গুলো সেটা কি করে সলভ করতে হবে। এখানে যে প্রবলেমটা দিয়েছে সেটা হচ্ছে দ্য হোলসেল প্রাইস অফ এ কমোডিটি ফর 6 days ইন এ মান্থ and February 2014 as follows। এই ডে গুলো দিয়ে দিয়েছে 1 2 3 4 5 ডে দিয়ে দিয়েছে। আমার এখানে কমোডিটি প্রাইস দিয়ে দিয়েছে, কমোডিটি প্রাইস পার কুইন্টাল এটা দিয়েছে। ডেজ এখানে কোনো ইম্পর্টেন্ট ভ্যালু নয়, ডেজ যেখানে কথা বলছে ডেজটা কোনো ইম্পর্টেন্ট ভ্যালু নয়, তবে এখানে আমাকে নিতে হবে। এবার এই এসডি এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস এর এই অঙ্কটা আমাকে এই চারটে মেথডে করা তোমাকে আগে শিখিয়েছে। চারটে মেথডে যে কোনো একটা মেথড পরীক্ষায় করো, কারণ কোন মেথডে দেবে হয়তো দিয়ে দিতে পারে অ্যাজিউম মিন মেথডে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো। যদি কিছু না বলে দেয় তাহলে যে কোনো মেথডে তুমি ইউজ করতে পারো, যে কোনো মেথড। তোমাদের শিখিয়ে দেওয়ার কারণটা হচ্ছে তোমার সবগুলো রুলস তোমার জানা থাকবে, তুমি নিজে তাহলে যে কোনো মেথড ইউজ করে কিন্তু সেটা করতে পারবে। তো সবার আগে কি করতে হবে, এখানে টেবিল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, দেখো তো ফার্স্ট হচ্ছে ডেজ, নেক্সট নিতে হবে কমোডিটি প্রাইস আর প্রাইস কমোডিটি, এটাকে নিতে হবে কমোডিটি প্রাইস। নেক্সট ডেজ 1 2 3 4 5 6 and commodity এখানে লেখা আছে 5 15 25 35 45 and 55। নেক্সট এখানে যেটা আমাকে বের করতে হবে, আমি যদি তোমরা ভালো করে অবজার্ভ করে থাকো তাহলে রুলসটা কি ছিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর এসডি ইকুয়াল টু, আমি রুলসটা লিখে দেখাচ্ছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর এসডি ইকুয়াল টু, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে লিখে, যেখানে সিগমা সিগমা ওকে, একটা নিচে সাফিক্স এক্স, ঠিক আছে, সাফিক্স এক্স, তাহলে সিগমা ইকুয়াল টু, এখানে রুট ওভার চিহ্ন দিতে হবে, রুট ওভার টোটাল রুট ওভার, দেন সামেশন, রুলসটা আমি বলছি সবার আগে, সামেশন উইদিন ব্র্যাকেট x minus x bar, x minus x bar, okay, x minus x bar, then 8 x minus x bar whole square, x minus x bar whole square divided by, totalটা divided by n capital N or small n, এই capital N or small n দুটো n মানেই হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, তুমি স্মল n ও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো এখানে রুলস এটা আমাদের রুলস, তাহলে আমাকে কি বের করতে হবে, x মাইনাস x বার হোল স্কয়ার বের করতে হবে। তাহলে সবার আগে আমাকে x মাইনাস x বার এটা আগে বের করব, তারপরে নেক্সটে কি করব, নেক্সটে আমাকে বের করতে হবে x মাইনাস x বার হোল স্কয়ার, x মাইনাস x বার হোল স্কয়ার, এটা আমাকে বের করতে হবে। তাহলে x মাইনাস x বার পরের কলামগুলো কেন করিয়েছি সেটাই পরে বলছি, আগে x মাইনাস x বার বের করতে হবে। তাহলে এখানে x বারটা কি করে বের করব, x বার বের করার সূত্রটা আমি আগে বলেছিলাম, x বার ইকুয়াল টু সামেশন x বাই n, সামেশন x বাই n, সামেশন x বাই n। এবার সামেশন x কি করে বের করব, এই যে সামেশন x বের করার জায়গাটা হচ্ছে এখান থেকে আমরা সামেশন x টা বের করব, সামেশন x ইকুয়াল টু, এখানে সামেশন x যদি বের করি কত আসছে,
180 আসছে, দেন এখানে 180 ডিভাইড বাই n means 6, that means x bar equal to 30। এটাকে ইন রুপিস এ লিখতে হবে, ইন রুপিস। কেন ইন রুপিস? কারণ এটা যেহেতু কমোডিটি প্রাইস আছে, তাহলে এখানে x minus x bar, then x minus x bar, then x minus x bar, x কত আছে, then 5 minus 30, that means minus 25, তারপর একটা হচ্ছে minus 15, then minus 5, then only 50 plus 5, then plus 15 plus 25, তাহলে এটা আসছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমাকে এবার এর স্কোয়ারটা বের করতে হবে, দেন -25 into -25, তাহলে প্লাস 625, নেক্সট প্লাস 225, নেক্সট প্লাস 25, নেক্সট প্লাস 25, নেক্সট প্লাস 225, নেক্সট প্লাস 625, এইটা চলে আসলো। তাহলে এখান থেকে আমি অনায়াসে বের করতে পারি এইটা, যে সামেশন x minus x bar then whole square, এটা আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এটা কত বের হচ্ছে ক্যালকুলেশন করে 625 তাহলে 1750 এটা আসছে, দেন 1750 হচ্ছে 1750টা আসছে হচ্ছে এর ভ্যালুটা আসছে। দেন আমার এখানে তাহলে বেরিয়ে গেল আনসারটা, তাহলে root over 1750 divided by n means 6, that means এখানে আনসারটা বেরিয়ে আসছে আনসারটা বেরিয়ে আসলো 17.07, এটাকে ইন রুপিস এ লিখতে। ওকে, তাহলে এখানে কি মেথডে আমরা করলাম, এটা হচ্ছে অ্যাকচুয়াল মিন মেথডে করলাম। তাহলে এখানে লিখতে হবে উপরে অ্যাপ্লাইং অ্যাকচুয়াল মিন মেথড। তাহলে এটা ফার্স্ট করলাম, এটা ফার্স্ট বের করলাম এক নাম্বার। সেকেন্ড, এবার অ্যাজিউম মিন মেথড, তাহলে নেক্সট অ্যাপ্লাইং অ্যাজিউম মিন মেথড, নেক্সট পার্টে যাচ্ছে অ্যাপ্লাইং অ্যাজিউমিং মেথড। দেন অ্যাজিউমিং মেথডে কি করতে হবে, এর রুলসটা কি ছিল ভালো করে যদি একটু ভাবো, তাহলে এর রুলসটা ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু রুট ওভার সামেশন, এটার জায়গাটা চলে আসবে হচ্ছে এরকম সামেশন ডি স্কোয়ার divided by small n or capital n, whatever, small n or capital N minus ওর সাথে একই রকম ভাবে summation d divided by n, summation d divided by n whole square, okay, whole square। তো এইটা হচ্ছে রুলস। তাহলে আমাকে ডি এর মানেটা জানতে হবে। তোমরা সবাই জানো যে ডি এর মানে কি বের করতে আগে শিখিয়ে দিয়েছি, তাহলে এখানে ডি ইউজ করতে হবে। তাহলে এই দুটো হচ্ছে একটা প্রসেসে গেল, এইটা হচ্ছে একটা প্রসেসে গেল, আমি পরেরটা আরেকটা প্রসেস করাচ্ছি, তাই এর যে কালার লেভেলটা অন্য কালার লেভেল করে দিলাম। ঠিক আছে, বোল্ড করলাম অন্য কালার লেভেল। ঠিক আছে, এটা অন্য কালার লেভেল। ঠিক আছে,
দেন এখানে দেখো ভালো করে, এবার আমি এইটা বের করছি। দেন d ইকুয়াল টু কি করি, x মাইনাস অ্যাজিউম a, অ্যাজিউম x মাইনাস a, এটা কি অ্যাজিউম মিন। এবার অ্যাজিউম মিন কি ধরবো, তোমরা ভালো করে যদি এখানে চিন্তা ভাবনা করে থাকো তাহলে অ্যাজিউম মিন ধরার জায়গাটা কোথায় আছে, যে যে কোনো একটাকে, এখানে যে আমি আগে বলি ডেজের এখানে কোনো ভূমিকা নেই, এটাকে আমি ব্লু কালার করে দিলাম, ব্লু কালার করে দেখতে পাচ্ছ না, এটা অন্য কালার করে দিচ্ছি। এখানে ডেজের কোনো ভূমিকা নেই, এখানে এ মিন্স অ্যাজিউম মিন বের করতে হবে, যে কোনো একটাকে তুমি অ্যাজিউম ধরে নাও। আমি ধরে নিচ্ছি ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ। এবার এক্স আর এ, এটা কি অ্যাজিউম, এখানে যে কোনো একটাকে অ্যাজিউম ধরো, 25 কে তুমি অ্যাজিউম মিন ধরে নিতে পারো। তাহলে এখানে কি হবে 5 মাইনাস 25, তাহলে কি হবে এখানে মাইনাস 20, তারপরে কি হবে মাইনাস 10, তারপরে কি হবে প্লাস মাইনাস 0, ঠিক আছে, দেন প্লাস 10, দেন প্লাস 20, দেন প্লাস 30। তাহলে এটা ধরে নিলে এবারে আমাকে কি বের করতে হবে, নেক্সট বের করতে হবে হচ্ছে এখানে অ্যাজিউম মিন a ইকুয়াল টু, তুমি ধরে নিচ্ছ হচ্ছে 25, অ্যাজিউম মিন, এটাকে অ্যাজিউম করছো, ঠিক আছে। এবারে এটার স্কয়ার বের করতে হবে, d ইকুয়াল টু x মাইনাস a স্কয়ার বের করতে হবে। তাহলে এর স্কয়ারটা কত হবে, এখানে স্কয়ার বের করলে এর স্কয়ারটা বের করলে তাহলে প্লাস 400 প্লাস 100, 0 প্লাস 100 প্লাস 400 প্লাস 900, তাহলে এটা স্কয়ারটা বেরিয়ে চলে আসলো, ঠিক আছে। তাহলে যে এখানে x মাইনাস a রয়েছে, এবার এখানে এইটা হচ্ছে x ভ্যালু, এটা হচ্ছে x, আমি এটাকে ইগনোর করছি x। এবার এখানে বলছে যে এখানে তুমি অ্যাজিউম মিন x মাইনাস a, এবার a কি, a হচ্ছে এখানে যতগুলো ভ্যারিয়েবল আছে তার মধ্যে তুমি যে কোনো একটাকে তুমি একটা অ্যাজিউম করে নাও, অ্যাজিউম যে এটা হচ্ছে a, এটাকে অ্যাজিউম করে নাও। সেটা তুমি 55 ও করতে পারো, 5 ও করতে পারো, 15 ও করতে পারো, হোয়াটএভার, তোমার কোনো ব্যাপার নাই সেটাতে, ঠিক আছে। ওকে, তাহলে তাহলে এখানে সামেশন, তাহলে এখানে সামেশন ডি স্কয়ার ইকুয়াল টু বেরিয়ে আসবে, সামেশন ডি স্কয়ার ইকুয়াল টু বেরিয়ে আসবে বেরিয়ে আসবে 500, 1000, 1900, এটা বেরিয়ে আসবে, ঠিক আছে, 1900 বেরিয়ে আসবে। এবারে আমি অঙ্কটাতে চলে যাচ্ছি, তাহলে আমাকে এখানে x বারের ভ্যালুটা কি, অ্যাপ্লাইং অ্যাজিউম মিন মেথড যখন করে, তাহলে বারের ভ্যালুটা কি, x বারের ভ্যালু হচ্ছে আর মিন ভ্যালুটা হচ্ছে a প্লাস সামেশন সামেশন xd, সামেশন সামেশন xd ডিভাইডেড বাই n, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু। তাহলে a মিন্স অ্যাজিউম মিন এখানে ধরা হয়েছে 25 প্লাস সামেশন ডি, সামেশন ডি, এখানে সামেশন ডি ভ্যালু কত, সামেশন ডি ভ্যালু দেখো এখানে এখানে একটা সামেশন করে বের করতে হবে, এক সেকেন্ড। এখানে দেখো এখানে x বারের ভ্যালু যা বেরিয়েছে, এখানে যদি অ্যাপ্লাইং মিনে যদি x বারের ভ্যালুটা যদি বের করা হয়, দেখো ভ্যালুটা কিন্তু একই বেরোচ্ছে। এবারে আমি এইটুকুটা ইনফরমেশন পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমি
বের করছি, দেখো সামেশন ডি স্কোয়ার, সামেশন ডি স্কোয়ার বাই এন, দেখো ভালো করে এখানে ডি স্কোয়ার বাই এন, ডি স্কোয়ার 1900 ডিভাইড বাই এন কত 6, রুট ওভারটা থাকবে আগে, তাহলে 1900 ডিভাইড বাই 6 মাইনাস summation d divided by n whole square, then summation d means 30 divided by n means 6 and এটার whole square, এটার whole square, ওকে। দেন এটা কত ক্যালকুলেশন করে কত বেরাচ্ছে একটু দেখো কেউ, অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা বড় আছে, then equal to root over root over 1900, আমি ক্যালকুলেট করি 1900 divided by 6, then 27.53 minus 25, এটা ক্যালকুলেট করে 25 আসছে, ওকে। সরি 1900 divided by 6, sorry 316.67 minus 25, then equal to root over 316.67 minus 25, then 191.67, and এটাকে যদি রুট ওভার করা যায় 17 পয়েন্ট, হ্যাঁ এক্স্যাক্টলি সেমই আসছে 17.17, 17.07 এটাই আসছে। তাহলে এর এই মেথডটা যখন আমি ইউজ করলাম, তাহলে এই মেথডটা আর পরের মেথডটা দুটোই একই হচ্ছে, দেখো দুটো মেথডই একই হচ্ছে, এটা অ্যাকচুয়াল মিন মেথড, এটা অ্যাজিউম মিন মেথড, দুটো মেথডই একই আসছে। এবারে যে ডাইরেক্ট মেথডটা আমি করাই, দেখো ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে দেখো অ্যাপ্লাইং ডাইরেক্ট মেথড, রুলসটা কি, অ্যাপ্লাইং ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে রুলসটা একটু চেঞ্জ হয়ে যাবে। রুলসটা কি হবে, যে রুলসটা আমি লিখে দিচ্ছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস ইকুয়াল টু root over summation x square by n summation, জাস্ট এইটাকে যদি একটু ভাঙা করা, একটু ভাঙা যায়, তাহলে এই মেথড এই রুলসটা বেরিয়ে চলে আসবে। একটু আমি তোমাদের আগের দিন ক্যালকুলেশনটা বলছিলাম, এই মেথডটাকে এই রুলসটাকে যদি ভাঙা যায় না, তাহলে ডাইরেক্ট মেথডের রুলসটা বেরিয়ে চলে আসবে। তখন স্মল এক্স মানে ক্যাপিটাল এক্স হবে, ঠিক আছে, ক্যাপিটাল এক্স বাই এন মাইনাস ক্যাপিটাল এক্স বার, ঠিক আছে, এটা ক্যাপিটাল এক্স বার, ঠিক আছে, এটা ঠিক আছে, একটু বড় করে দিচ্ছি, ক্যাপিটাল এক্স বার, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে রুলস, আরেকবার বলছি রুলসটা কি, রুলসটা হচ্ছে এটা তো রুলস, যে সামেশন এক্স বাই এন, সরি সামেশন এক্স স্কোয়ার বাই এন ডিভাইড বাই মাইনাস মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটা হচ্ছে রুলস। এবারে আমি চলে আসি অঙ্কটা, এখানে আমি আগেও পেয়েছি এক্স বারের ভ্যালু, এক্স বারের ভ্যালু আগের অঙ্কগুলো করতে গিয়ে দেখেছি এক্স বার মানে সামেশন এক্স বাই এন করে আমি দেখেছিলাম 30 বেরিয়েছে, তাই আমি এক্সট্রা করে করছি। এবারে এখানে যেটা এক্স মানে বার
হোল স্কয়ার রয়েছে, x বার হোল স্কয়ার মিন্স এখানে x বার হোল স্কয়ার যখন থাকবে সেটা মানেটা হচ্ছে যে এখানে x মাইনাস x যেটা আছে, সরি এখানে এখানে যে এই যে ক্যাপিটাল x স্কয়ার যেটা দেখতে পাচ্ছি, ক্যাপিটাল x স্কয়ার, এটা ক্যাপিটাল x আছে, ক্যাপিটাল x স্কয়ার মানে হচ্ছে, ভালো করে শোনো এই ওয়ার্ডটা, ক্যাপিটাল x স্কয়ার মানে হচ্ছে ইকুয়াল টু এটার ইকুয়াল টু এটা, মানে ক্যাপিটাল x স্কয়ার ইকুয়াল টু এটার ভ্যালু, এটার মানে যা ক্যাপিটাল x স্কয়ার এর মানে যা এখানে স্মল x মাইনাস স্মল x বারের ভ্যালু সেম হয়। এটা মাথায় রাখো, একই জিনিস, জিনিসটা একই, শুধু নামটার একটু পরিবর্তন, আর কিছুই না, জিনিসটা একই শুধু নামটার পরিবর্তন, এর ভ্যালুটা একই হবে, ক্যাপিটাল x মাইনাস x বার এর ভ্যালুটা কিন্তু তোমাকে যেটা বললাম এটাই, তাহলে এর যে ভ্যালুটা সেটা এর ভ্যালু আর এর ভ্যালু কিন্তু সেমই আসবে। নইলে একটু ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি, এইটা যদি এরকম করে নিতে পারো তাহলে নাও, নইলে এরকম করেও করা যায়, সেটা হচ্ছে যে এখানে x বার যে x এর হোল স্কয়ার যেহেতু ধরেছি, x এর হোল স্কয়ার যেহেতু ধরা হয়েছে, তাহলে এটা এরকম করে করতে পারো, এখানে যে ভ্যালু গুলো আছে এর ডাবল করে দিতে পারো, তাহলে এর ডাবল করলে কত হবে 25, 225, 25 এর হোল স্কয়ার করলে হয় হচ্ছে 620, 625, দেন 35 হোল স্কয়ার করলে হচ্ছে 900, হ্যাঁ তাহলে হচ্ছে 1225, আর 45 এর হোল স্কয়ার করলে হচ্ছে 16 40, তাহলে 2025 মনে হবে, 2025 এন্ড লাস্টেরটা হচ্ছে 55, তাহলে 50 3025 এক্স্যাক্টলি। তাহলে এখানে হচ্ছে, তাহলে এই যে এটা বেরোলো এর সামেশনটা বের করতে পারো এখানে, ঠিক আছে, রুলসটা একই, আনসারও একই বেরোবে, তাহলে সামেশন সামেশন x স্কয়ার, তাহলে x স্কয়ার এর ভ্যালুটা কত বের হচ্ছে, ইকুয়াল টু করে 250, 875, 900, 2100 আর 2100, 70 না 7150, তাহলে এটা বেরিয়ে 7150 বেরিয়ে আসছে। তাহলে এখানে আমি এইটা অ্যাপ্লাই করতেই পারি 7150, তাহলে এখানে x বার সামেশন x বার যেটা বেরোলো সেটা বেরিয়ে আসলো 7150, না 8 বেরোবে না, 7150 বেরোবে, কারণটা হচ্ছে ওর 2000 ছিল 5000 ছিল, দেখাচ্ছি দেখো, এখানে এখানে 5000 ছিল আর এগুলো মিলে 2000 হয়েছিল, 8 হবে না, ঠিক আছে। আর এখানে x বার হোল স্কয়ার, x বার হোল স্কয়ারের ভ্যালু যদি এখানে এখানে x বার বেরিয়ে x বারের ভ্যালু যদি 30 হয়, দেন x বার হোল স্কয়ারের ভ্যালু তোমরা বুঝতেই পারছো, তাহলে এখানে 900 হবে, x বার হোল স্কয়ারের ভ্যালু তাহলে 900 হবে, তাহলে এখানে এখানে আমার কিন্তু সমস্ত ইনফরমেশন বেরিয়ে গেল, তাহলে কি বেরোলো দেখো এখানে, তাহলে এখানে ভালো ভালো করে দেখো যে এখানে এটা ইকুয়াল টু সামেশন x স্কয়ার হলো 7150 ডিভাইড বাই n means 6 মাইনাস x মানে x x বার হোল স্কয়ার 900, দ্যাট মিন্স 7150 ভ্যালুটা কত বের হচ্ছে, কে একদম তাড়াতাড়ি বলো, 7150 ডিভাইড বাই 6 করলে 7150 ডিভাইড বাই 6, তাহলে 1191.67, 1191.67, 67 মাইনাস 900, তাহলে এর যদি রুট ওভার করা যায়, এর যদি রুট ওভার করা যায় -900 এর রুট করলেও 291 এর রুট করলে আসছে, তো 291 এর রুট করলে একটু আগে করেছিলাম
তাহলে এখানে একই আছে 17.07 এখানেও চলে আসছে ইন রুপিস, ইন রুপিস চলে আসলো। ঠিক আছে, তাহলে এটাও চলে আসলে অ্যাপ্লাইং ডাইরেক্ট মেথড। তাহলে ডাইরেক্ট মেথডে এক্স বার তোমরা ওইটা করো না, ওইটা করলে অ্যানসারটা একই বেরোবে কিন্তু ওইটা করো না। ঠিক আছে, কারণ তখন মানে এক্স বারের ভ্যালুটা অন্যরকম বেরিয়ে যাবে। তাহলে এখানে কি করবে, এখানে এই যে যখন ডাইরেক্ট মেথড ইউজ করবে তখন ডাইরেক্ট মেথডে এর যে ভ্যালুটা রয়েছে, সেই ভ্যালুটাকে তার স্কোয়ার করবে, এর ভ্যালুটাকে স্কোয়ার করবে এবং স্কোয়ার করে সেটাকে সামেশন বের করবে। ঠিক আছে, এইটা হয়ে গেল এই এরিয়াটা। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট মেথড। এন্ড লাস্ট মেথড একটা আছে, সেটা হচ্ছে স্টেপ ডেভিয়েশনস মেথড। স্টেপ ডেভিয়েশনস মেথডে কি আসছে, এখানে লাস্ট অ্যাপ্লাইং নাম্বার 4, applying step deviations method. Step deviations method এর সূত্রটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু, আমি এটাই নিলাম জাস্ট সূত্রটা দেখো কিভাবে পরিবর্তনটা হচ্ছে সবগুলোর সাথে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু ডেল্টা এক্স ইকুয়াল টু সামেশন ডি স্কোয়ার, বাই এন মাইনাস সামেশন, একই রকম ভাবে সামেশন ডি বাই এন হোল স্কোয়ার। আরেকবার বলছি যে অ্যাপ্লাই স্টেপ ডেভিয়েশন মেথডে সামেশন ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন ডি বাই এন হোল স্কোয়ার। যদি এখানে ইন্টারভাল দিয়ে থাকে তাহলে এখানে ডি এর মাথায় ড্যাশ দিয়ে দিতে হবে, ডি ড্যাশ ইউজ করতে হবে। আর এখানে লাস্টে ইউজ করতে হবে হচ্ছে এখানে ইনটু লাস্টে ইউজ করতে হবে হচ্ছে ইনটু আই, এখানে ইনটু আই ইউজ করতে হবে, আই মিন্স ইন্টারভাল। যদি এখানে ডি ড্যাশটা তুমি ইউজ করো, ম্যাক্সিমাম ক্ষেত্রে করার দরকার পড়ে না, যদি করে দাও, আমি অঙ্কটা ডি ড্যাশ দিয়ে করি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডি ড্যাশের জায়গাটা কি করে। তাহলে এখানে দেখো এই অঙ্কটাতে ঠিক আছে, দেখো এখানে আমাকে সবার আগে ডি ড্যাশ বের করতে হবে, ডি আমি আগেই বের করে ফেলেছি, ডি ড্যাশটা বের করতে হবে। ডি ড্যাশ ইকুয়াল টু, আগে ডি ড্যাশ ইকুয়াল টু কি, এখানে যেটা x মাইনাস এ বের করেছি, x মাইনাস এ। এবার এই x মাইনাস এ ভালো করে লক্ষ্য করে দেখো, এটাকে কত করে দিয়ে ডিভাইড করলে আমার সংখ্যাটা আরো ছোট হয়ে যাবে। দেখো এখানে যদি আমি 10 দিয়ে ডিভাইড করে দিই, 10, দেখো সংখ্যাটা কিরকম ভাবে ছোট হবে, -2 -1 0 +1 +2 +3। ঠিক আছে, ছোট হয়ে গেল। জিনিসটা আর কিছুই নয়, জিনিসটা হচ্ছে জাস্ট এরিয়াটাকে ছোট করে দেবো। তাহলে এখানে সামেশন ডি ভ্যালু কত বেরিয়ে আসলো, সামেশন ডি এর ভ্যালুটা বেরিয়ে আসলো, সামেশন ডি ইকুয়াল টু -3 +3 বেরিয়ে আসলো। ঠিক আছে, অনলি +3 বেরিয়ে আসলো। তাহলে এরপরে আমাকে কি বের করতে হবে, এরপরে বের করতে হবে হচ্ছে যে x d ড্যাশ হোল স্কোয়ার, ডি ড্যাশ হোল স্কোয়ার, ডি ড্যাশ হোল স্কোয়ারটা কিভাবে বের করব, যে এখানে +4 +1 0 +1 +2 সরি +4 +9। ওকে, তাহলে এটাকে বের করতে হবে। তাহলে এখানে এবার কি বের করতে হবে, ডি ড্যাশ হোল স্কোয়ার বের করতে হবে। এখানে
ডি ড্যাশ হোল স্কয়ার সামেশন ডি ড্যাশ হোল স্কয়ারের ভ্যালুটা এখানে বের করতে হবে। এবার ডি ড্যাশ হোল স্কয়ারের ভ্যালুটা কত বের হবে দেখো, তাহলে +19। ঠিক আছে, দেখো পার্থক্যটা কি, এটা আর এটার মধ্যে কিন্তু আহামরি কোনো পার্থক্য নেই, পার্থক্যটা একটাই হয়ে গেল, জিনিসটা শর্ট হয়ে গেল, ভ্যালুটাকে শর্ট করে দিল। আমি এটাকে অন্য কালার করছি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, জিনিসটা শর্ট করে দিল। ঠিক আছে, তাহলে এবারে জিনিসটা কি হলো, যে এখানে শর্ট করাতে কি হলো, যে এখানে সামেশন ডি হোল স্কয়ার কত বেরিয়ে এসছে, সামেশন ডি হোল স্কয়ার বেরিয়ে এসছে 19। আচ্ছা, এখানে n n বেরিয়ে এসছে 6, এখানে সামেশন ডি ড্যাশ ইকুয়াল টু বেরিয়ে এসছে 3, এন্ড লাস্টে i যেটা দেখতে পাচ্ছ i বেরিয়ে এসছে হচ্ছে 10। তাহলে এখানে বেরিয়ে এসছে, তাহলে এইগুলো যদি ভ্যালু বেরিয়ে যায় তাহলে এখানে বের করতে খুব ইজি হয়ে গেল। তাহলে ইকুয়াল টু root over summation d squared, that means 19 divided by 6 minus summation d plus within bracket plus 3 divided by n, that means 6 whole squared into I means 10। ওকে, তাহলে বেরিয়ে চলে আসলো এটা। তাহলে এবার এখানে কত বেরিয়ে আসছে দেখো, তাহলে 19 ডিভাইড বাই 6 করলে বেরিয়ে আসে 19 ডিভাইড বাই 6, ওয়ান সেকেন্ড আমি বলে দিচ্ছি, 19 ডিভাইড বাই 6 তাহলে 3.167 মাইনাস, তাহলে 3 ডিভাইড বাই 6 and whole square, 3 ডিভাইড বাই 6 and whole square, that means 0.25 minus 0.25। ওকে, এন্ড এটার বাইরে দুটো ভারের বাইরে থাকবে হচ্ছে 10। এই যে তুমি এন্ট্রিটা দেখতে পাচ্ছ এটা দুটো ভারের বাইরে থাকবে, মাথায় রাখবে এটা দুটো ভারের বাইরে, আমি এইরকম পজিশন নিতে হলে বুঝতে পারবো, দুটো ভারের বাইরে থাকবে 10, এইটুকুটাকে দুটো ভার হবে তারপরে। তাহলে প্লিজ কেউ একজন আমাকে একটু বলো যে এইটা রুট করলে কত হচ্ছে, মাইনাস করলে কিভাবে, যে 3.167 মাইনাস 0.25 এটা করলে হচ্ছে 2.917 এর রুট করলে কত আসছে 1.707 আসছে। এবার ইনটু 10, তাহলে আমার আনসারটা বেরিয়ে চলে আসলো হচ্ছে 17.07। তাহলে দেখো সবটার ক্ষেত্রে কিন্তু আনসারটা একই আসলো, সবটার ক্ষেত্রে আনসারটা একই আসলো। ভালো করে আমি দেখো ছোট করছি জিনিসটা, দুটো পেজে আনছি, দেখো অঙ্কটা কি ছিল ভালো করে লক্ষ্য করে দেখো, অঙ্কটা আমি দুটো পেজে আনার চেষ্টা করছি। অঙ্কটা এখান থেকে ছিল, দেখো অঙ্কটা এটা ছিল অঙ্ক, তাহলে এই অঙ্কটাদের ক্ষেত্রে এখানে এই অঙ্কটা দিয়েছিল, জাস্ট এই অঙ্কটার ক্ষেত্রে বলেছিল চারটা মেথড তোমাকে ইউজ করতে। এবার প্রথম মেথডটা ইউজ করলাম যে অ্যাপ্লাইং অ্যাকচুয়াল মিন মেথড, ক্লিয়ার। নেক্সট মেথডটা ইউজ করলাম অ্যাপ্লাইং অ্যাজিউম মিন মেথড, এখানে অ্যাজিউম করতে হলো একটা ভ্যালুতে। নেক্সট অ্যাপ্লাইং ডাইরেক্ট মেথড এন্ড অ্যাপ্লাইং স্টেপ ডেভিয়েশন মেথড। ঠিক আছে, এই চার ধরনের মেথড তোমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, ইউজ তোমাকে জানতে হবে, ইউজ তোমাকে করার থেকে ইউজ তোমাকে জানতে হবে যে চার ধরনের মেথড কিভাবে ইউজ করতে হয়। ধরুন তোমাকে পরীক্ষাতে অ্যাজিউম মিন মেথড, তাহলে এই এত কিছু করার দরকার নেই, শুধুমাত্র আমাকে এই দুটো তখন এইটা লিখতে হবে, আর এই দুটো আমাকে অ্যাজিউম মিন মেথডে এই দুটো এরিয়া লাগে, এই দুটো এরিয়া আমাকে বের করতে হবে।
এই দুটো এরিয়া আমাকে বের করতে হবে, বড় করে দিতে এই দুটো এরিয়া বের করতে হবে। তখন এগুলো কিন্তু বের করতে হবে না, এই দুটো এরিয়া বের করতে হবে। আবার যদি বলে অ্যাপ্লাই অ্যাকচুয়াল মিন মেথড, তাহলে প্রথমটা বের করতে হবে। যদি বলে যে অ্যাপ্লাইং ডিরেক্ট মেথড, তাহলে এই ভ্যালুটাকে ডিরেক্টলি আমি স্কোয়ার করছি, সেই মেথডটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু দেখতে হবে। এইবারে পরের অঙ্কটা দেখো, এবার আসছি পরের অঙ্কটা আসছি দেখো, যে এখানে দেখো বলেছে a study এবারে a study of 1000 companies give the following information। ভালো করে লক্ষ্য করে দেখো, এই অঙ্কটা কিন্তু আর আগের অঙ্কটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে? এই অঙ্কটার মধ্যে কিন্তু আগের অঙ্কটাতে ডে বলে দিয়েছিল, ডে এর কোনো ভ্যালু ছিল না, কোনো ভূমিকা ছিল না। কিন্তু এর ক্ষেত্রে দেখো বলে দিয়েছে যে এখানে কিন্তু প্রফিট বলে দিয়েছে এন্ড নাম্বার অফ কোম্পানিজ বলে দিয়েছে। প্রফিট যে 1000 কোম্পানিজ এর মধ্যে যে প্রফিট কি করেছে, যে রুপিস 0 থেকে 10 কোটি টাকা, 0 to 10 crores, the number of companies are 10। ঠিক আছে, সিমিলারলি 0 to 20 crores, these profits earned between number of companies are 20। এই জিনিসটি আছে। তো এই এরিয়াগুলো আছে 10, 20, 30, 50, 40 and 30। ঠিক আছে, তো এখানে দেখো 10, 20, এবার এই এরিয়াটাতে এক্সেলেন্ট, ঠিক আছে। এবারে এখানে দেখো বলেছে যে অ্যাকচুয়াল মিন মেথড বের করতে বলেছে, অ্যাজিউম মিন এন্ড স্টেপ ডেভিয়েশন মেথড বের। দুটোর তিনটের ক্ষেত্রে একই আনসার বেরোবে। তোমার জানানোর জন্য যে কোনো একটা তোমরা ইউজ করবে, তোমরা নিজেদের নিজেদের জানার জন্য বা নিজেদের বিভিন্ন কাজে অ্যাপ্লাই করার জন্য। কারণ যখন এরপরে কোরিলেশন শিখবো বা আদার্স চ্যাপ্টার গুলো শিখবো, তখন কিন্তু যে কোনো একটাই তোমাকে ইউজ করতে হবে, সবগুলো ইউজ করলে মানে করার এখানে জায়গা নেই। কিন্তু তোমাকে পরীক্ষা যদি বলতে তুমি অ্যাকচুয়াল মিন মেথড ইউজ করো, তো অ্যাজিউম মিন মেথড ইউজ করো, তখন কিন্তু তোমাকে এভাবে বের করতে হবে। তাহলে আমি একটু কপি করে দিচ্ছি, অ্যাকচুয়াল মিন মেথড, অ্যাজিউম মিন মেথড আর স্টেপ ডেভিয়েশন মেথড, এই সবগুলো আমি কপি করে নিলাম। কিন্তু আমার লাগবে হচ্ছে, আমাকে তিনটে অ্যাপ্লাই করতে বলেছে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু মাঝখানে ফ্রিকোয়েন্সি দিয়ে আছে, কিন্তু মাইন্ডেড এই অঙ্কটা কিন্তু মাঝখানে ফ্রিকোয়েন্সি দিয়ে আছে, তাই এক সেকেন্ড, তোমাকে এই ডাইরেক্ট মেথড ইউজ করতে বলা হয়নি, শুধুমাত্র বলেছে এইটা আছে, এটা ডিলিট করে দিন। এটার মধ্যে আমার তাহলে বুঝতে একটু তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এবারে আমাকে এইটা বলে দেওয়া হলো, ফ্রিকোয়েন্সি আমাকে বের করতে হবে। কারণ এখানে ফ্রিকোয়েন্সি কি, যে এখানে যে নাম্বার অফ কোম্পানিজ যেটা রয়েছে সেটা ফ্রিকোয়েন্সি। এবারে দেখো আমি কিভাবে করছি। ওকে, ফার্স্ট প্রফিট ইন ক্রোস, এটা নিয়ে চলে আসলাম ফার্স্ট কলাম। নেক্সট নাম্বার অফ কোম্পানিজ and profit in crores 0 to 10, 10 to 20, next 20 to 30, next 30 to 40, next 40 to 50 and next 50 to 60, and number of companies 10, 20, 30, 50, 40, 30।
ওকে, নেক্সট আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে মিড ভ্যালু। মিড ভ্যালু, মিড ভ্যালু মিন্স, মিড ভ্যালু মিন্স এখানে মিড ভ্যালু বলতে এখানে মিড ভ্যালুকে এম দিয়ে ডিনোট করা হয়। এম, এম মিড ভ্যালু, দ্যাট মিন্স 0, হ্যাঁ এক্স্যাক্টলি, ওকে, দেন 5, তুমি যেটা বলছো, হ্যাঁ যদি 0 to 9 থাকতো, 10 to 19 থাকতো তাহলেও তুমি যেটা বলছো সেটা করতে হবে। ওকে ফাইন, দেন মিড ভ্যালু 5, নেক্সট 15, next 25, 35, 45, 55, ওকে, নেক্সট এটা যেহেতু এফ, এটাকে এফ বলে ডিনোট করা হয় এফ, দেন এটাকে বের করতে হবে এফএম। এফএম means frequency plus into mid value, that means 50, uh, 50, then 300, then 750, then 1750, then 40, 40, 16, 200, 800, 800, 1800, then 15, 1650, right? Then এখানে যেটা আমাকে যেটা বের করতে হচ্ছে সামেশন এফএম টা বের করতে হবে সবার আগে। সামেশন এফএম, তো সামেশন এফএম ইকুয়াল টু কত হচ্ছে, কেউ একটু ফার্স্ট বল। একজন বলো। 8 6300, দেন তাহলে সবার আগে আমাকে এইটুকুটা বেরিয়ে গেল, আমাকে অ্যাকচুয়াল মিন মেথড বের করতে বলেছে। অ্যাকচুয়াল মিন মেথডে বের করতে কি করতে হবে তাহলে আমাকে, এখানে সবার আগে অ্যাকচুয়াল মিন মেথড যখন বের করতে বলবে, সামেশন fx বাই সামেশন f, এটা বের করতে হবে যে x বার ইকুয়াল টু সামেশন fx বাই সামেশন f, দেন সামেশন f কত আসছে এখানে ভালো করে দেখি, লক্ষ্য করে দেখো, সামেশন f ইকুয়াল টু 180 মেবি, তাই না? দেন তাহলে এখানে সামেশন fx বাই সামেশন f করলে কত আসছে, এটাকে fx বাই fm এটা করতে পারো, ঠিক আছে, এটাকে fx বাই এটাকে fm ধরে করতে পারো, ঠিক আছে, মাথায় কত আসছে, 35, 35 আসছে। Okay, then standard deviation is equal to rootsটা কি হচ্ছে actual, applying actual mean method এ summation root over summation f x square divided by summation f, summation fx square divided by summation f, রুটসটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, সামেশন fx স্কয়ার ডিভাইডেড বাই সামেশন f, দেন সামেশন fx স্কয়ার, তাহলে আমাকে সামেশন f পর্যন্ত বেরিয়ে আছে, এবার এর স্কয়ার করতে হবে তার মানে, তাহলে সামেশন fm বা সামেশন fx হোয়াটএভার, সামেশন fx স্কয়ার বের করতে হবে, এর স্কয়ার করলে বা এটাকে fm বা fx, ঠিক আছে, fm বা fx এর স্কয়ার বের করতে হবে, এর স্কয়ার বের করলে কত হবে দেখো, 50 তাহলে 2500, next 9
চারটে 0, then 750 to 750, 1 second, 750 into 750, that means 5, আচ্ছা আমি ডিরেক্ট করে দিলাম, হ্যাঁ এতক্ষণ ক্যালকুলেট করলে অনেকটা সময় চলে যাবে। আমি এটার স্কোয়ার করে দিলাম, মানে এইটারই স্কোয়ার, আলটিমেটলি এটারই স্কোয়ার হবে। তাহলে এটার স্কোয়ার করলে আমি ক্যালকুলেট করে দেখলাম এটা আসছে, এটার স্কোয়ার করলে, ঠিক আছে। তাহলে এইটা স্কোয়ার করলে এটা আসছে, ডিভাইড বাই সামেশন এফ, মানে হচ্ছে 180। কত আসছে একটু কাইন্ডলি কেউ বল। হ্যাঁ এটা এর রুট ওভার রুট করো, রুট করলে এটা আসছে। ক্যালকুলেশন দেখে নিই। তো এখানে হোল স্কোয়ারস মিন্স এখানে এক্স বারটা 35 বেরিয়েছে, এন্ড তাহলে এখানে যদি 35 বেরোয়, একটু কারেকশন করে করে দিচ্ছি। তাহলে এটা এরকম হবে, x মাইনাস এক্স বার, x মাইনাস এক্স বারের ভ্যালুটা বের করতে হবে। x মাইনাস এক্স বার মিন্স x 515 রয়েছে তার ভ্যালুটা, তাহলে 5 মাইনাস 35 মাইনাস 20 মাইনাস সরি মাইনাস 30 minus 30 minus 20, next minus 10, next plus minus 0 plus plus 10 plus 20। এবার এর স্কোয়ারটা বের করতে হবে, ঠিক আছে। এবারে স্কোয়ারটা বের করতে হবে, এটা পরে করাচ্ছি, এটা ইংলিশ ট্রান্সফার করতে হবে, এর স্কোয়ারটা বের করতে হবে। then x minus x bar whole square, then plus 900 plus 400 plus 100 plus 0 plus 100 plus 400। ওকে, এটা বেরোলো। তাহলে এটা বেরোনোর পর দেখে নাও, এটা বেরিয়েছে, তাহলে এর সামেশনটা বের করতে হবে।
then summation x minus x bar whole square equal to 900 13 14 14 and 5 1900 তাহলে এবার দেখো এখানে কি বলেছে যে f into x minus x bar তাহলে এখানে এটা বের করতে হবে f into x minus x bar whole square then কত আছে 4500 into sorry 450 4500 next 2500 next 0 next 4500 next 2200 তাই তো একটু কারেকশন করে নাও কোন জায়গায় যদি ভুল থাকে একটু বলবে আমাকে কত আসছে এখানে একটু দেখো 10,500 11,000 13,000 13,000 13,000 15,200 19,700 ক্যালকুলেশন ঠিক আছে ক্যালকুলেশন কি ঠিক আছে কোনো কোনো প্রবলেম নেই হ্যাঁ 19,700 divided by 180 কত বেরোলো এবার দেখো 109.444 কত 8.46 10.46 দেখি এক সেকেন্ড সেখানে মধ্যে 5
এখানে 22,000 হবে। হ্যাঁ, এবার একটু ক্যালকুলেশন করো। 22,000 plus 4500 plus 2500 plus 6,000 plus 4500. এই জায়গাটা ভুল হয়েছে, এক সেকেন্ড, আমার দেখতে গন্ডগোল হচ্ছে এত। না, এখানে ফার্স্টে হবে 10 ইন্টু 900, মানে 10 কি ফ্রিকোয়েন্সি 10 আছে ইন্টু 900। ওকে, কত 9000। তারপরে হচ্ছে দেখতে এত গন্ডগোল হয়ে গেল, এফ ইন্টু এক্স মানে এফ ইন্টু এটা, তারপরে হচ্ছে 20 ইন্টু 400, দেন 8000, তারপরে 30 ইন্টু 100, 3000। নেক্সট, কেউ কেউ এখন থেকে একটু ক্যালকুলেশন করতে থাকো, তাহলে আমার সুবিধা হবে একটু। 50 ইন্টু 0 0, 40 ইন্টু 100, 4000, and 30 into 400, 12,000। তাহলে 16, 20, 24, 36,000। ঠিক আছে, 36,000 ডিভাইড বাই 180। এবার ঠিক আছে, পুরো আনসার এটাই আছে যে 36,180 14.142। ঠিক আছে, ইন রুপিস। ঠিক আছে, এইরকম করে বের করতে হলো। ঠিক আছে, এটা একটু দেখে নাও, এরকম করে বের করলাম, এটা হচ্ছে এটা আনসারটা, এটা বেরোলো, বাকিগুলো একই আনসার বেরোবে। এটা একটু বের করতে প্রবলেম হয়ে গেলে এই কারণে, কারণ ক্যালকুলেশন করতে না, মানে ক্যালকুলেশন করতে গিয়ে আমার চোখে ধাঁধা লেগে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির সাথে আমাকে এটা গুণ করতে হবে, এই যে এই ভ্যালুটা। সবার কি বোঝা গেছে? ওকে, তো আমার এই ফ্রিকোয়েন্সির সাথে এই ভ্যালুটা ক্রিয়েট করতে হবে। পরের যে ভ্যালুটা রয়েছে, পরের ভ্যালুটা রয়েছে অ্যাজিউম মিন মেথড। আমি বলছি না, আর আজকে বলে দিচ্ছি কি করে বের করতে হবে, যে এখানে অ্যাজিউম মিন মেথড বের করতে হবে। অ্যাজিউম মিন মেথডের সূত্রটা হচ্ছে যে এখানে যেখানে যেখানে শুধু ডি আছে তার আগে লিখে যাবে একটা এফ, লেগে যাবে এফ ডি স্কোয়ার ডিভাইড বাই সামেশন এফ, সামেশন এফ মাইনাস এফ ডি মাইনাস সামেশন এফ দি হোল স্কয়ার। জাস্ট এটা হচ্ছে অ্যাজিউম মিন অ্যাপ্লাই করে করতে হবে। এবার এখানে ডিটা কি করে বের করতে হবে, ডিটা হচ্ছে অ্যাজিউম মিন করে ডিটা বের করতে হবে। এবার এখানে যেরকম আমি মিন ভ্যালুটা বের করেছি 35, এখানে যখন মিন ভ্যালুটা আমি 35 বের করেছি, ঠিক আছে, এর ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাজিউম মিন যে কোনো একটা অ্যাজিউম করতে হবে। এবার এখানে x মাইনাস a, তুমি a ভ্যালুটা অ্যাজিউম যে কোনো করতে পারো, এটা হচ্ছে x, এটা হচ্ছে x পার্ট।
এবার এক্স পার্টের মধ্যে তুমি যে কোনো একটা অ্যাজিউম করতে ধরো 35 তুমি অ্যাজিউম, তাহলে এখানে বেরোবে কত বেরোবে, এখানে 35 অ্যাজিউম করলে এইটাই চলে আসবে পুরোটা। তুমি এখানে 5 অ্যাজিউম করো, এখানে 5 অ্যাজিউম করো, তাহলে x5 অ্যাজিউম মিন 5, তাহলে প্রথমে 0, তারপরে +10 +20 +30 +40 +50 এভাবে হবে। এটাকে ডি বেরিয়ে আসবে, এটা তো বেরিয়ে আসবে ডি, তাহলে এখানে ডিটা বেরিয়ে চলে আসলো। সবার আগে ভাববে একটা একটা করে, এবার ডিটা বেরিয়ে আসলো। এবারে বের করতে হবে ডি স্কোয়ার, তাহলে এইটার স্কোয়ার বের করতে হবে, তাহলে ডি স্কোয়ার বেরিয়ে গেল। ডি স্কোয়ার বের করার পর এবারে এফ ইনটু ডি স্কোয়ার, দেন এফ কত আছে 10 20 30 50 40 30, তাহলে এফ ইনটু ডি স্কোয়ার করে এফ সামেশন এফ ডি স্কোয়ারটা বেরিয়ে চলে আসবে। তাহলে ওখান থেকে বেরিয়ে চলে আসলো সামেশন এফ ডি স্কোয়ার বেরিয়ে আসলো ওই পার্টটা থেকে, এন্ড সামেশন এফ তো তুমি এখানে 180 বের করে রেখেছো, এবং এখানে সামেশন এফ ডি টা হচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো সামেশন এফ ডি এই পার্টটা থেকে সামেশন এই সেকেন্ড যে লাইনটা করবে সামেশন এফ ডি সেখান থেকে বেরিয়ে চলে আসবে, কারণ সামেশন এফ ডি তাহলে এফ অনলি এফ এন্ড অনলি ডি, মানে এই ডি এন্ড অনলি এফ এটাকে বের করতে হবে। দেন সামেশন এফ ডি, সামেশন এফ তো বেরিয়ে গেছে, এটাকে বসে তার হোল স্কয়ার করতে হবে, সামেশন এফ ডি স্কয়ার বেরিয়ে যাবে। এবং পরেরটাও সেম, শুধু এখানে পরেরটা কি স্টেপ ডেভিয়েশন মেথড, মানে হচ্ছে যদি কোনো তুমি স্টেপ তুমি শর্ট করো ছোট করে দাও তাহলে স্টেপ ডেভিয়েশন মেথডটা আসবে। স্টেপ ডেভিয়েশন মেথড আর অ্যাজিউমিং মেথডের রুলস একই, হুবহু একই। আমি এটাকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, শুধু পার্থক্যটা কোথায় হবে, আমি এটা হুবহু সেম, শুধু পার্থক্যটা কোথায় হবে, পার্থক্যটা হবে হচ্ছে এখানে শুধু ডি এর এখানে ড্যাশ আসবে, ড্যাশ এফ ডি ড্যাশ, আদারওয়াইজ আর এখানে ড্যাশ আসবে আর এখানে ইনটু আই আসবে, আই, আদারওয়াইজ সব একই, কিন্তু আদারওয়াইজ সব একই। বোঝা গেল জিনিসটা? সবার আশা করি ক্লিয়ার। সবার আশা করি ক্লিয়ার।